এর যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, নবী আমার যখন এই ঘোষণাটা দিলেন, ওই যে চাচা আবু তালেব, আবু লাহাব, যেই আবু লাহাব নবীর আগমনে 2 আঙ্গুলের ইশারা দিয়া বাদী সুয়াইবারে আজাদ করে দিয়েছিল, ওই আবু লাহাব কি বলল? আলিহাতা জামাতানা, এ মুহাম্মদ, এরকম একটা অনর্থক কাজের জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ। শুধু তাই না, সঙ্গে সঙ্গে একটু নিচু হইয়া একটা পাথর নিয়া, ওই পাথরটা দিয়া আমার নবীর নুরানি চেহারার দিকে যখন নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। আমার নবী কাউকে কিছু বলে না, কিন্তু যাকে বলার দরকার তার বলাও লাগে না। উনি যখন দেখেছেন, আমার মাওলা যখন দেখেছে, আমার মালিক যখন দেখেছে আমার হাবিবের মনটা বড় খারাপ, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার মাওলা তাড়াতাড়ি জিব্রাইল রে পাঠাইয়া দেয়, ও জিব্রাইল, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার বন্ধুর মন খারাপ হয়ে গেলে আমি আল্লাহর ভালো লাগে না, আমার বন্ধু যদি কোনো চিন্তা করে আমি সহ্য করতে পারি না। জিব্রাইল রে, এই মুহূর্তে আমার বন্ধুর কানে কানে জানাইয়া দে, আবু লাহাব আপনার ব্যাপারে বলেছেন তাব্বান লাকা আলিহাতা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? জিব্রাইল যাইয়া আমার নবীরে বলো, ও পয়গম্বর, ওই আবু লাহাব আপনারে ধ্বংসের কথা বলেছি, আপনাকে লেচকাটা বলে, আপনাকে বিভিন্ন ধরনের তিরস্কারমূলক কথা বলে, মূলত ধ্বংস আপনি হবেন না। আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলে, হাবিব, আবু লাহাব আপনারে বলছে আপনি ধ্বংস হয়ে যান, কানটা খুলে আপনি শুনিয়া নেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে, মানে আগামীতে হবে না, এখনই হয়ে গেছে। 2টা হাত দ্বারা মানে এহকাল আর পরকালকে বোঝানো হয়েছে। আবু লাহাবের এহকালও শেষ, পরকাল তো একেবারে শেষ। কথা কন ঠিক কিনা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে আরো মজার কথা শুনে নেন, এই আবু লাহাবের মাল এবং যা সে উপার্জন করে কোনো উপকারে আসবে না, আসেও। এই জন্য যুবক, মায়ার নবীরে কলজা দিয়া ভালোবাসো। নবীর আগমনের দিনে তাজিয়া মিছিল নয়, নবীর আগমনের দিনে আলোকসজ্জা নয়, নবীর আগমনের দিনে সিন্নি রান্না নয়, নবীর আগমনের দিনে এ ধরনের আকাম কোকাম করা যাবে না, এগুলো একটাকেও ইসলাম সামর্থ্য করে না। নবীর আগমনের দিনে যেই আমলটা একটু আগে দিলাম, 2 রাকাত নামাজ পড়ো, কারণ নবী আবার এই দিনেই তো বিদায় হয়ে গেছে। আমার নবী এই 12ই রবিউল আউয়ালে যখন বিদায় হয়ে যায়, আখারে মদিনার ভিতরে কান্নার রুল পড়িয়া যায়। আবু বকরের মতো দামি মানুষ কি করবে বুঝে না, ওমরের মতো দামি মানুষ কি করবে বুঝে না, ওসমানের মতো দামি মানুষ কি করবে বুঝে না, বেলালের মতো দামি মানুষ কি করবে বুঝে না। যে দাঁড়ায় ছিল মুহূর্তের মধ্যে নবীর মৃত্যুর সংবাদ শুনে বসে পড়েছে, যে বসা ছিল মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটা দাঁড়ায় গেছে। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, উসমান, শোনো, যেই মদিনায় নবী নাই
মদিনায় আমি বেলালও থাকবো না। হযরতে ওমর তো তরবারিটা খাপ থেকে বের করে ফেলছে। কেউ যদি বলছো নবী নাই, একবারে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিব। কি একটা ভয়ঙ্কর হালত! এই জন্য আমি ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, নবীর আশিক হইতে চাইলে নবীর সুন্নাত পালন করতে হবে, বেদাত গ্রহণ করা যাবে না। নবীর জন্ম নিয়ে আলোচনা করা যায় কিন্তু গ্রহণ করা যায় না। এজন্য বান্দা গরু হয়ে যাও, সারা গরু হইও না। একটা মাঠের ভিতরে অনেকগুলা গাভী এবং দুই একটা ষাঁড়ও একসাথে ঘাস খায়। ষাঁড় তো দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, একটু শক্তিশালী। ষাঁড় এবার গাভীগুলারে বলে, আর কতদিন মালিকের নিয়ন্ত্রণে চলব, মালিকের সাথে আজকে আর থাকবো না, কারণ দূরে জঙ্গলে গেলে অনেক খাওয়া যায়। এর যুবক এমন করিয়া বিকাল বেলা যখন মালিক হাজির হয়েছে, মালিক রশি নিয়ে নিয়ে গলার ভিতরে এক একটার মধ্যে লাগায়। এরকম সবগুলোর প্রায় লাগানো হয়ে গেছে, কিন্তু ওই যে ষাঁড় তার গলায় যখন রশি লাগাইতে গেল, শক্তি তো বেশি, এমন একটা দৌড় দিস। মালিক বলে, ফের ফের ফেরো ফেরো ফেরো, ও গরু আর সামনে যাইও না। কোনো মতে গরু আর মালিকের ডাকে সাড়া দেয় না। না, আমি আজকে নতুন নতুন খাবার খাবো, মালিকের নিয়ন্ত্রণে থাকবো না। মালিকও বলে, আজ বুঝবি না, বুঝবি কাল। এই হবে নবীজির আগমনের বার্তা। আর যদি আপনি নবীজির শুধু জন্মদিনে খুশি হইয়া আবু লাহাবের মতো বাদি দুই আঙ্গুল দিয়ে আজাদ করে দিলেন, গত জুমায় বলেছিলাম, কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়, আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে যান, তখন গোপনীয়তা রক্ষা করে দ্বীনের দাওয়াত দেয়। আল্লাহ পাক এক সময় ঘোষণা করে দিল, পয়গম্বর আর চুপে চুপে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, এবার তোমাকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। নবীও আল্লাহর হুকুম পাইয়া একটা সেকেন্ডও দেরি করে নাই। নবী আমার সঙ্গে সঙ্গে, ওই সময়ের আরবের নিয়ম ছিল, জরুরি কোনো ঘোষণা যদি দেওয়া হতো তাহলে একটা এলান দিয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া সেই জায়গা থেকে একটা ঘোষণা দিত। আমার নবীও একটা এলান জানায়া দেয়, ও মক্কা নগরবাসী, জরুরি একটা ঘোষণা আছে, জরুরি একটা এলান হবে, সবাই অমুক জায়গায় চলে আসো। সব মানুষগুলা, বিশেষ করে কুরাইশ বংশের লোকেরা নবীজির ডাকে সাড়া দিয়া সবাই নিচে দাঁড়ায় গেল। নবী আমার পাহাড়ের চূড়ায়, আমার নবী এবার খুতবা দেওয়া আরম্ভ করলেন, বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। আমার নবী বলছেন, ও আমার বংশের লোকেরা, ও মক্কা নগরীর মানুষেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে এখন বলি, আমি যেই পাহাড়ে দাঁড়াইয়া রইলাম, এই পাহাড়ের পিছনে সৈন্যবাহিনী আছে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, যারা একটু পরে তোমাদের উপরে আক্রমণ করবে। আমার এই কথাই কি তোমাদের ইয়াকিন আছে নি? তোমরা কি আমার এ কথাটা বিশ্বাস করবে? উপস্থিত যত মানুষ ছিল এক বাক্যে বলল, মুহাম্মদ, আমরা তোমাকে আল আমিন বলে জানি, অবশ্যই বিশ্বাস করব, যদিও না দেখে থাকি, তোমার দেখাটাই আমাদের দেখা। নবী প্রথম একটা হালত তৈরি করলেন। অনেক সময় আমি সব হালতে আপনাদেরকে সব কথা বলি না, কারণ হিতের বিপরীত হতে পারে। আমি একটা হালত তৈরি করে আপনাদেরকে অনেকভাবে কথা বলি, কেউ কেউ হয়তো বা বুঝতে পারে না। নবীজি এমন সময়
চিন্তা করলেন মাশাআল্লাহ আমার যত লোকে আছে আরবের যত মানুষ আছে সবাই যখন আমার প্রতি এত বিশ্বাস, নবী আমার ডাক দিয়া কয় তাহলে শুনিয়া না, তোমরা যে 33 কোটি দেবতার পূজা করো, তোমরা যে মূর্তির পূজা করো, এই পূজা করিয়া যদি মরিয়া যাও তাহলে কানটা খুলে শুনে নাও, মরতে দেরি হবে, তোমার কবরটা আগুন দিয়া ভরপুর হইতে দেরি হবে না, তোমার দেহটাকে জ্বালাইতে দেরি করবে না। সুতরাং এরা তো কাউকে কবর খোদা হইতে পারে না, তুমি আমি সকলের খোদা তো একজন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ আমি মোহাম্মদ রে নবী কইরা তোমাদের কাছে পাঠাইছি, একটু পড়ে নাও না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, নবী আমার যখন এই ঘোষণাটা দিলেন, ওই যে চাচা আবু তালেব আবু লাহাব, যেই আবু লাহাব নবীর আগমনে 2 আঙ্গুলের ইশারা দিয়া বাদী সুয়াইবারে আজাদ করে দিয়েছিল, ওই আবু লাহাব কি বলল? আলিহাতা জামাতানা, এ মুহাম্মদ এরকম একটা অনর্থক কাজের জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ। শুধু তাই না, সঙ্গে সঙ্গে একটু নিচু হইয়া একটা পাথর নিয়া, ওই পাথরটা দিয়া আমার নবীর নুরানি চেহারার দিকে যখন নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। আমার নবী কাউকে কিছু বলে না, কিন্তু যাকে বলার দরকার তার বলাও লাগে না। উনি যখন দেখেছেন, আমার মাওলা যখন দেখেছে, আমার মালিক যখন দেখেছে আমার হাবিবের মনটা বড় খারাপ, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার মাওলা তাড়াতাড়ি জিব্রাইল রে পাঠাইয়া দেয়, ও জিব্রাইল আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার বন্ধুর মন খারাপ হয়ে গেলে আমি আল্লাহর ভালো লাগে না, আমার বন্ধু যদি কোনো চিন্তা করে আমি সহ্য করতে পারি না। জিব্রাইল রে এই মুহূর্তে আমার বন্ধুর কানে কানে জানাইয়া দেয়া, আবু লাহাব আপনার ব্যাপারে বলেছেন তাব্বান লাকা আলিহাতা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? জিব্রাইল যাইয়া আমার নবীরে বলো, ও পয়গম্বর ওই আবু লাহাব আপনারে ধ্বংসের কথা বলেছি, আপনাকে লেচকাটা বলে, আপনাকে বিভিন্ন ধরনের তিরস্কারমূলক কথা বলে, মূলত ধ্বংস আপনি হবেন না। আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলে হাবিব আবু লাহাব আপনারে বলছে আপনি ধ্বংস হয়ে যান, কানটা খুলে আপনি শুনিয়া নেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে, মানে আগামীতে হবে না, এখনই হয়ে গেছে। 2টা হাত দ্বারা মানে এহকাল আর পরকালকে বোঝানো হয়েছে। আবু লাহাবের এহকালও শেষ, পরকাল তো একেবারে শেষ। কথা কোন ঠিক কিনা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে আরো মজার কথা শুনে নেন, এই আবু লাহাবের মাল এবং যা সে উপার্জন করে কোনো উপকারে আসবে না, আসেও। এই জন্য যুবক মায়ার নবীরে কলজা দিয়া ভালোবাসো,
নবীর আগমনের দিনে তাজিয়া মিছিল নয়, নবীর আগমনের দিনে আলোকসজ্জা নয়, নবীর আগমনের দিনে সিন্নি রান্না নয়, নবীর আগমনের দিনে এ ধরনের আকাম কোকাম করা যাবে না। এগুলো একটাকেও ইসলাম সামর্থ্য করে না। নবীর আগমনের দিনে যেই আমলটা একটু আগে দিলাম, 2 রাকাত নামাজ পড়ো, কারণ নবী আবার এই দিনেই তো বিদায় হয়ে গেছে। আমার নবী এই 12ই রবিউল আউয়ালে যখন বিদায় হয়ে যায়, আখারে মদিনার ভিতরে কান্নার রুল পড়িয়া যায়। আবু বকরের মতো দামি মানুষ কি করবে বোঝে না, ওমরের মতো দামি মানুষ কি করবে বুঝে না, ওসমানের মতো দামি মানুষ কি করবে বুঝে না, বেলালের মতো দামি মানুষ কি করবে বুঝে না। যে দাঁড়ায় ছিল মুহূর্তের মধ্যে নবীর মৃত্যুর সংবাদ শুনে বসে পড়েছে, যে বসা ছিল মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটা দাঁড়ায় গেছে। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, উসমান, শোনো, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালও থাকবো না। হযরত ওমর তো তরবারিটা খাপ থেকে বের করে ফেলছে। কেউ যদি বলছো নবী নাই, একবারে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিব। কি একটা ভয়ঙ্কর হালত! এই জন্য আমি ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, নবীর আশিক হইতে চাইলে নবীর সুন্নাত পালন করতে হবে, বেদাত গ্রহণ করা যাবে না। নবীর জন্ম নিয়ে আলোচনা করা যায় কিন্তু গ্রহণ করা যায় না। এজন্য বান্দা গরু হয়ে যাও, সারা গরু হইও না। একটা মাঠের ভিতরে অনেকগুলা গাভী এবং 2-1টা ষাঁড়ও একসাথে ঘাস খায়। ষাঁড় তো দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, একটু শক্তিশালী। ষাঁড় এবার গাভীগুলারে বলে, আর কতদিন মালিকের নিয়ন্ত্রণে চলব, মালিকের সাথে আজকে আর থাকবো না, কারণ দূরে জঙ্গলে গেলে অনেক খাওয়া যায়। এর যুবক এমন করিয়া বিকাল বেলা যখন মালিক হাজির হয়েছে, মালিক রশি নিয়ে নিয়ে গলার ভিতরে এক একটার মধ্যে লাগায়। এরকম সবগুলোর প্রায় লাগানো হয়ে গেছে, কিন্তু ওই যে ষাঁড় তার গলায় যখন রশি লাগাইতে গেল, শক্তি তো বেশি, এমন একটা দৌড় দিস। মালিক বলে, ফের ফের ফেরো ফেরো ফেরো, ও গরু আর সামনে যাইও না। কোনো মতে গরু আর মালিকের ডাকে সাড়া দেয় না। না, আমি আজকে নতুন নতুন খাবার খাবো, মালিকের নিয়ন্ত্রণে থাকবো না। মালিকও বলে, আজ বুঝবি না, বুঝবি কাল, কপাল থাবড়াবি আর দিবি গাল। গরু যাইতে যাইতে সামনে একটা জঙ্গল দেখছে রে বাবা। ওই জঙ্গলের সামনে যখন গরু হাজির, এখনো গরু কিন্তু জঙ্গলের ভিতরে ঢোকে নাই। জঙ্গলের ভিতরে ছিল একটা বাঘ। দীর্ঘদিন ধরে এই বাঘটা ছিল অনাহারে, খাবার খাইতে পারে না। আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ, আমিও তো আপনার একটা গোলাম, আপনি তো আপনার সব গোলামগুলারে খাবার দেন, আমার তো ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, আপনি একটু খাবারের ব্যবস্থা করিয়া দেন। এই বাঘটা যখন চোখের পানি সারিয়া আমার মৌলারে ডাকিয়া ডাকিয়া খাবার চায়, আমার মৌলা মুহূর্তের মধ্যে বাঘের দোয়াটা কবুল করে নিয়েছি। এদিক দিয়া বাঘের দোয়া কবুল হয়ে যায়, ওই দিক দিয়া গরু দৌড়ায়া দৌড়ায়া জঙ্গলের ভিতরে একটু ভালো খাবার, দামি খাবার পেট ভরে খাওয়ার জন্য যায়। জঙ্গলের ভিতরে গরু যাইতে যাইতে ওই বাঘটার সামনে গরু হাজির হয়ে গেছে। বাঘের দোয়া তো আমার মাওলা কবুল করিয়া ফেলাইছে। বাঘ আর একটা সেকেন্ডও দেরি করে নাই, মুহূর্তের মধ্যে ওই গরু
গরুর ঘাড়ে একটা লাফ দিয়া সঙ্গে সঙ্গে গরুটাকে জীবনের তরে যখন বিদায় করিয়া দেয়, ওই সময় গরু কান্না করে আর বলে, মালিকের আওতাধীন যখন ছিলাম, মালিকের তত্ত্বাবধানে যখন ছিলাম, আমাকে কেউ আঁচড় দিতে পারে নাই, আজকে তো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম। ও ভাইয়া, আমি আপনি দুনিয়ার জমিনে আছি, মূলত এই বাঘটা হলো জাহান্নামের আগুন। সুতরাং আমার আপনার পেটের মধ্যে বহুত আগুন আমরা ঢুকাই, আমার আপনার কাজের ভিতরে বহুত আগুন আমরা ঢুকাই। এই জন্য আমি ভাইদেরকে বাজানদেরকে বলবো, সব কিছু বাদ দাও, একমাত্র কোরআন হাদিস ধরো, হক্কানি উলামা ইকরামের কাছে যাও। হক্কানি উলামা ইকরামের কাছে যদি সময় দিতে পারো, তাদের সোহবতে থাইকা যদি নিজের জীবনটা সুন্দর করে সাজাইতে পারো, আল্লাহ এত দামি বানায় দিবে। তুমি আলেম হও আর না হও, মুফতি হও আর না হও, আল্লাহ তোমারেও জামানার ওলি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য বাজান, আল্লাহ পাকের হুকুম ছাড়া আমি চলতে পারি না। আজকে আমার মেধা বড় গরম থাকে, স্মৃতিশক্তি আস্তে আস্তে মানুষের কমে যায়। কারণ স্মৃতিশক্তি তো কমার কারণ আমি আপনি তো ভালোটা চিন্তা করি না। প্রাকৃতিক এবং বিজ্ঞানী উপায়ে আপনি যদি স্মৃতিশক্তিকে বাড়াইতে চান, প্রচুর পরিমাণ পানি খাবেন, পানি। এরপরে বলেছিলাম শ্বাসটা একটু বেশি করে নেবেন, এরপরে আটকে রাখবেন, একবারে বুক ভরে শ্বাস নেবেন। এরপরে কি করবেন, মাথার ভিতরে যত ধরনের কুমন্ত্র আছে, কয় হিংসুকরে জ্বালানো লাগে না, এমনি এমনি কথা কয় না কেন, টেনশন করবেন, প্রেশার কেন বাড়ে, ডায়াবেটিস কেন বাড়ে, স্ট্রোক কেন হয়, সবগুলার কারণে যায় দেখেন টেনশন। কথা কন ঠিক কিনা? আপনি যখন মানুষের ব্যাপারে আপনার ব্রেনের ভিতরে খারাপ ধারণা নেবেন, আস্তে আস্তে ব্রেনের ক্ষমতা, কার্যক্ষমতাটা কমে যাবে। এজন্য আপনি কি করবেন, ব্রেনটাকে ঠান্ডা করার জন্য কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে ব্রেনের কোষগুলো খুলে যায়। কোরআন তেলাওয়াত করলে মেধাটা আস্তে আস্তে বেড়ে যায়, মেধাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এই যে অগোছালো কয়েকটা কথা মেধা ঠান্ডা রাখার জন্য বললাম, স্মৃতিশক্তিকে ঠিক রাখার জন্য বললাম, এই আমলগুলো আজকে থেকে করে দেখেন, ইনশাআল্লাহ মেধা ঠান্ডা হয়ে যাবে। এই মেধা দিয়ে কাউকে আর গালি দেওয়া চলবে না, কারো সাথে রূঢ় সব খারাপ আচরণ করা চলবে না। সব সময় মুস্কি হাসি দিবেন। কষ্টে আছেন তো মুস্কি হাসি দেন, আপনার শরীর অসুস্থ তো মুস্কি হাসি দেন। আপনার যদি ক্যান্সার হয়, আপনি তো ক্যান্সার নিয়ে এখনো স্টিল বসে আছেন, যা দেখেন হসপিটালের বেডে ক্যান্সার আক্রান্ত রোগীরা কিভাবে কাতরায়। আপনার যদি মাথা ব্যথা হয়, গিয়ে দেখেন কত মানুষের মাথা ব্যথায় মাথা উঠাইতে পারে না, তার থেকে তো আপনি ভালো আছেন। আপনার যদি আলসার হয়, গিয়ে দেখেন ওই হসপিটালের বেডের মানুষের চাইতে তো আপনি ভালো আছেন। এইভাবে চিন্তা করে করে মালিকের শুকর আদায় করেন। এখন আল্লাহ পাক আমার মাথা ব্যথা দিছে কিন্তু শরীরটা তো ভালো রাখছে। আল্লাহ যদি আইয়ুব নবীর মতো গোটা শরীরটাকে পচায়া দিত, আমার কোনো কিছু করার ক্ষমতা, যারা বলেন ছিল নাই। এজন্য বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা হলো আমল করার তৌফিক দান করেন। পড়ি আমিন।